গঙ্গার ধারে রোজকার লোকজনের আলোচনা প্রতিদিনের মতো আজও ক্ষমতাই এসেছে গঙ্গা স্নান করতে। কিন্তু আজকের দিনটা কি ঘটতে চলেছে? নাকি এমন কিছু? আসলে আমরা সবাই মিলে ভগবানের এই ব্যক্তি কলামে সামিল হই। সবাই বলে বড় বাড়ির গিন্নি নাকি হাওয়ার সঙ্গে ঝগড়া করে, চিৎকার করে, তাই নাকি গো মা আমার সঙ্গে ঝগড়া করে? যত বড় অভিনয় তত বড় কথা। একটু শক্ত না মা, বলতে বলতে কষ্ট হয়। কুণ্ডলী কাক্য রিক্সাওয়ালা কুণ্ডলী কাক্য এত বড় কথা বলছিস? সত্যি গো মা, বাবা কুণ্ডলী তোর ভালো তো আমি সেই জন্যই তো নামবো। তবে আরো একটা নাম আছে আমার নিজের দেওয়া, নটবল্লা। কুণ্ডলী আমার ভালো লাগে। আমি তো তোর খিস্তি কুস্তি জানতে চেয়েছি নাকি? কত আমি কি তোর বিয়ের সম্বন্ধ করবো নাকি? তাহলে তো বড় সুবিধা হয় মা, দেখবে। যাবি আর শোন, কাউকে বলবি যে আমার গলা তোর বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, বুঝলি? তাহলে ভগবানের কি জিনিস আমি হারে হারে বুঝিয়ে দেবো। বাপরে, বলে কিনা আমার গলা বাড়ি থেকে শুনতে পাই? সকালবেলা একটু সাত থেকে গঙ্গা চাপ করবো, তারও উপায় নেই গো। যাই,
রাস্তায় রাস্তায় ঘোরা আমার তো সহ্য হয় না। ওই আবার ওই থেকে বেরোবার সঙ্গে সঙ্গে ফোন করবে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ভাবता है। না 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 কোনো জায়গা में नहीं বসে। আচ্ছা রাখটা নিজেরা সব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আমার বেলাতেই যত জবরদস্ত আমি করতেই হবে। মানি না বৃষ্টির দিন। ও ভগবান কত কষ্ট আমাকেই দিলে। আমি জোরে কথা বলতে পারি না, আর আমার কপালে এত শাস্তি। আরে দাঁড়ান, দেখতে পান না নাকি বয়স হয়েছে, একটু সাবধানে চলবেন তো। এত চিৎকার করছেন কেন? একটু আসতে বলুন না। আমার বুকের ভেতর থেকে এমন কেমন করছে, আপনি দয়া করে একটু চুপ করুন না। বাবা এত কথা বলেন কেন? একই আমার বুকের ভেতর থেকে এমন কেমন করছে। হ্যাঁ আসল কথা, আমার নাম তার নাম মমতারণী, তবে আর একটা অন্য নাম আছে। আমার নাম তো কোটি। ডাক না আমি কে বলবো শুনি? অত ধমকে ধমকে কথা বলছেন কেন? তো বলতে পারেন। হ্যাঁ আমি হলাম শক্তি সাধন বস্তি। শক্তি শক্তি সাধন? আমার একটা বন্ধু ছিল ছোটবেলা, আমাদের জীবনবন্ধের নাটুকাকার ছেলে। আমি তো জিয়াগঞ্জের নাটুকারের ছেলে। তুই কি আমাদের প্রতিনিধিরা বলে ছোটবেলার বন্ধুকে দেখে কোথায় আনন্দ ছিল। কতদিন পর দেখা হলো। আমার কাছে আয়, একটু ভালো করে দেখ। বাবা চুলগুলো সব কেটে গেছে। মানে বাড়িতে শ্বশুর বাড়িতে ভাই কুটি। বাপরে মুখ দিয়ে তো মিষ্টির ফোয়ারা ছুটছে। শোন, আমার বাড়িতে কর্তা এক ছেলে এক মেয়ে, বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়েও হয়ে গেছে, ছাড়া কোনো ঝামেলা নেই। আর তোর কর্তা তিনি কি করেন? মরণ তিনি করবেন আমাকে, তিনি
ছোকরা নাকি? আমাদের অফিস থেকে ছুটি হয়ে গেছে। বয়স কত জানিস? ৮০। মানে অসুখ বিসুখ কিছু নেই, সারাদিন ওই দাবা খেলে টিভি দেখে। ও বাবা, দাবা খেলে? তাকে তো শুনেছি খুবই বুদ্ধি। তাই মানে কথা বলিস না, বুদ্ধি আর ধৈর্য না থাকলে কি আর আমাকে বিয়ে করে? তার কোনো ঝামেলা নেই, নিজে নিয়েই থাকে। সারাদিন আমার সাথে তেমন কোনো কথা হয় না, যত ভাব ওই ছেলের বউয়ের সাথে। তবে আমার কোনো আপত্তি নেই, ছেলের বউয়ের সাথে ভাব থাকলে সংসারে শান্তি থাকে। ও মাগো, ও ছেলের বউ। আমার বউকে বলতে কেন রে? কি হচ্ছে তোর? তোর বউকে তোকে মারধর করে নাকি? আমার কথা আর বলিস নি ভাই। আমার 1 মিনিটও শান্তি নেই। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আসছি তো। কি হাঁপাচ্ছি না কেন? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছি। কি কথা নয়, শুধু হয় না। আচ্ছা রাখছি। ওরে বুঝি রে, আমার যে বড় কষ্ট রে। কেন, তুমি কি ডাক্তার জবাব দিয়ে দিয়েছিস? বাবা অসুখী নেই তো আমার জবাব। আসতে বল না, একই কত লোকজন আমি দেখিতে যে বলছি মেরি গো। বলবো না তোকে, জিজ্ঞেস করছি কি হয়েছে, মানে কে রে পাশাচ্ছে? তোর বউয়ের ঠ্যাংটা আছে বলতে হবে, তা সে আছে না কেটে পড়েছে? আর কেটে পড়বে কেন, আছে ওই কি। তবে ওই ছেলের বউ, ওরে মাদ্রাসি বউ দিয়ে জীবন জেলা হয়ে গেল রে। বাঙালি খাবারে পাতি উঠে গেছে, বাড়ি শুদ্ধি সবাই মাদ্রাসি বেড়ে গেছে। বাংলার কথা বলে না, খালি ইংরেজি আর হিন্দি। ওরে ইংরেজি বলতে বলতে আমার বুকে ব্যথা উঠে গেল রে। নিজের ছেলের বউয়ের সাথে একটু বাংলা বলতে পারবো না, কোনো কষ্ট রে। বাংলা বলতে পারবি না, সত্যিই তো কষ্টে। তুই বাংলা বলতে না পারলে দুঃখ তো হবেই। তুই হিন্দি জানিস না? বুঝো আরে ভাই, খুব শক্ত ভাষা বলে কি না, মুখ স্ত্রীলিঙ্গ। তাহলে তো তোর বড়ই দুঃখ রে দুটো, খুব কষ্ট। খুবই কষ্ট রে ভাই, আমার কষ্টে ছেড়ার কুকুরে কাঁদে রে। সামনেই কুকুর ঘুরে বেড়াচ্ছে, আর একটু দূরে শেয়াল শ্মশানে থাকলেও থাকতে পারে। সবাই মিলে যদি তোর দুঃখে কাঁদতে বসে তাহলেই তো চিন্তিস। বাবা, এখানে শ্মশান আছে নাকি? শ্মশানে যে আমার বড্ড ভয় রে বুঝি। বলিসনি ভাই, একই রকম খবরানি আছিস রে, সেই ছোটবেলার মতো। ও পুটি, তোকে তো দেখেই আমার ভয় লাগছে। ছোটবেলার মতো তাকিয়ে আছিস দেখছি। ছোটবেলায় কলকাতা চলে এসেছি, না হলে তো আমার কখনোই ঘুরতিস। বাপরে, তোর হাতে পড়লে আমি আর পারতাম না রে। জগৎ থেকে একটা পাপ কমতো, তোর মতো ছেলে থাকাও না, আরে না থাকাও না। আমি বাড়ি যাবো, আমার কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। বাড়ি যাই। আমি বাড়ি যাই। থাকা তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? থাকিস কোথায় তুই? কত কাছেই, আমার বাড়ি পাক করা। চল এক্ষুনি যাবো তোর বাড়ি। খবরদার বুড়ি, যাসনি ভাই, তুই ওই বিমলা সুন্দরীকে চিনিস না?
বলতে কি বলবে, তার মুখে খুব ধার, একেবারে ব্যাপারই। বাপরে, বিমলা সুন্দরী। ওই বিমিটাকে তোর বউ? বিমি নয়, বিমলা সুন্দরী। তোর মতো চিৎকার করে না, মিষ্টি মিষ্টি ছুরি। আল্লাহ কত বিমলা সুন্দরী। ওই বিমির কাছে আমি যাবই যাবো। এই, তোর নাতি আছে? কি করে? বয়স কত? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমার নাতিকে নিয়ে গেল, সে খুব লক্ষ্মী ছেলে। বয়স কত জানিস? 24 বছর বয়স, চাকরি করে, ওই বিভূষার মতন না, খুব ভালো, একদম আমার তোর মতো? হ্যাঁ, তাহলে তো তোর জীবনটাই শেষ। তোর মতো লোক আরে না থাকা হয়তো। তোর ওই নাতিটার জন্য একটা কমলির দরকার, বুঝলি? কমলি থেকে ভাই যদি সে আমার নাতনি ভাই বোনা, একেবারে আমার মতো। নাম কমলিনী। যদি নাতিটাকে বাঁচাতে চাস তাহলে ওই বিড়নির হাতে তুলে দে। তুলে দে বলছি, নাতিটাকে কমলির হাতে তুলে দে। বাবা বলিস নি ভাই। বাবা, আমার যেমন বুকটা কেমন কেমন করছে, মরে যাচ্ছে। ও বুড়ি, একটু জল দে ভাই, আমি যেমন মরে যাচ্ছি রে বুড়ি। বাবা, গঙ্গা জল কালে গিয়ে আমার শেষ সময় উপস্থিত। ও বুড়ি, আমি বোধহয় মরে যাচ্ছি রে। এই গানটা একবার গা না ভাই, লেকে দাঁড়াও বলে মাকে ডাকি। বিদায় বুড়ি, আমি চললাম, বিদায় ভাই, বিদায়। ভাবলাম এতক্ষণ বন্ধুর সঙ্গে কথা বলে ক্লান্ত হয়ে গেলে রিক্সা তো লাগতো, তাই অপেক্ষা করছি না। তোমার কথা মা সমুদ্রের এপার থেকে বললে ও পারে শোনা যাবে, এখানেই চিনব। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার সমুদ্রের ওপর থেকে শোনা যায় কি ধরে নাম? উত্তরই কাঁপতো মা। উত্তরই কাঁপবে? এক্ষুনি তাই হবে দেবো। বাবুকে তোর এক্ষুনি দিয়ে যাবো, শান্তি করছি। তাই বাবুকে
আমাদের নাটক এবারে